দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এমন একটি নাম আছে যার পাশে কখনোই পরাজয়ের ছায়া পড়েনি। ভোটের ময়দানে দাঁড়ানো মানেই জয়, এই বিরল নজির গড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফেনী থেকে বগুড়া, ঢাকা থেকে চট্টগ্রাম, লক্ষ্মীপুর কিংবা খুলনা, যেখানেই তিনি প্রার্থী হয়েছেন সেখানেই জনগণের রায়ে বিজয়ী হয়ে ফিরেছেন। ভোটে হার শব্দটি যেন তার রাজনৈতিক অভিধানেই নেই। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া একমাত্র নেতা যিনি 5টি জাতীয় সংসদ নির্বাচনে মোট 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই জয় পেয়েছেন। এমনকি যেসব নির্বাচনে তার দল সরকার গঠন করতে পারেনি, সেসব নির্বাচনেও তিনি যে কয়টি আসনে দাঁড়িয়েছেন সব কটিতেই বিজয়ী হয়েছেন। নির্বাচনের ফলাফল যাই হোক, ব্যালটের বক্সে খালেদা জিয়ার নাম মানেই নিশ্চিত জয়, এটাই ইতিহাসের সাক্ষ্য। 1990 সালের গণঅভ্যুত্থানে স্বৈরাচার এরশাদের পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া বগুড়া 7, ঢাকা 5, ঢাকা 9, ফেনী 1 ও চট্টগ্রাম 8 এই 5টি আসনে প্রার্থী হন। প্রতিটি আসনেই তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। ওই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। একই সঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ স্থান করে নেন তিনি। এর আগে 1996 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 1 ও 2, বগুড়া 7, সিরাজগঞ্জ 2 ও রাজশাহী 2 আসনে প্রার্থী হয়ে সবকটিতেই জয়ী হন খালেদা জিয়া। যদিও ওই নির্বাচন একতরফা হওয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দেয়, তবে সেই সংসদেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর বিল পাশ হয়। শপথ নেওয়ার মাত্র 11 দিনের মাথায় তিনি পদত্যাগ করেন এবং সংসদ ভেঙে দেওয়া হয়। 1996 সালের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করে আওয়ামী লীগ। তবুও খালেদা জিয়ার ব্যক্তিগত নির্বাচনী জয়রথ থামানো যায়নি। বগুড়া 6, বগুড়া 7, ফেনী 1, লক্ষ্মীপুর 2 ও চট্টগ্রাম 1 এই 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়লাভ করেন তিনি। 2001 সালের 1 অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া বগুড়া 6, বগুড়া 7, খুলনা 2, ফেনী 1 ও লক্ষ্মীপুর 2 আসনে প্রার্থী হন। প্রতিটি আসনেই বিপুল ভোটে জয়ী হন তিনি। ওই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2008 সালে নির্বাচন কমিশন একজন প্রার্থীর জন্য সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করার সুযোগ নির্ধারণ করলে খালেদা জিয়া বগুড়া 6, বগুড়া 7 ও ফেনী 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 3টি আসনেই তিনি জয়ী হন, যদিও সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারেনি। খালেদা জিয়া ছিলেন অসম্ভব জনপ্রিয় ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন রাজনৈতিক নেতা। তার আপোষহীন অবস্থান এবং সংযত আচরণ দলমত নির্বিশেষে মানুষের আস্থা অর্জন করেছিল। 1991 সালের নির্বাচনের আগে অনেকেই ধরে নিয়েছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু সে সময় টেলিভিশনে দেওয়া খালেদা জিয়ার একটি বক্তব্য পুরো রাজনৈতিক হিসাব পাল্টে দেয়। খালেদা জিয়া কখনো অসংযত ভাষায় কথা বলেননি। তার ব্যক্তিত্ব, আচরণ এবং বক্তব্য ভোটের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। সেই কারণেই একাধিক আসনে প্রার্থী হয়েও প্রতিবারই তিনি জনগণের রায়ে বিজয়ী হয়েছেন। এই ধারাবাহিক সাফল্যই খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে পরিণত করেছে এক অজেয় নির্বাচনী চরিত্রে, যার নামের পাশে আজও পরাজয়ের কোনো ইতিহাস নেই।